স্বাগত বক্তব্য নিয়ে আসছে অত্র স্কুলের স্বনামধন্য শিক্ষক হযরত মাওলানা আব্দুল সবর সাহেব। হযরত মাওলানা আব্দুল সবর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে রব্বুল কারীম আমাদেরকে অসংখ্য ব্যস্ততার মধ্য থেকে বাছাই করে সুস্থ রেখে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বৈঠকে আসার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারীমের প্রতি প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা শুনে আমি খুব খুশি হয়েছি যে আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনার মান এত উন্নত যে আলহামদুলিল্লাহ চতুর্থ শ্রেণীতে থাকতে, পঞ্চম শ্রেণীতে থাকতে তারা কোরআনুল কারীম সুন্দরভাবে পড়তে পারছে, বা এই কোরআনুল কারীম পড়ার উপক্রম হয়েছে এত অল্প বয়সে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে অবাক হবেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সকল নবীর শ্রেষ্ঠ নবী, তাই না? কারণ কি জানেন? কারণ হচ্ছে তার উপর কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। কোরআনুল কারীম রাসূলের উপর নাযিল হয়েছে বিধায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকল নবীর চাইতে ঊর্ধ্বে গিয়েছে। আপনারা কখনো কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো নবীর ঊর্ধ্বে? তেমনি ভাবে আমরা যদি কোরআনুল কারীমের সাথে যদি সম্পর্ক স্থাপন করি, কারণ একটা কোরআনুল কারীম যে মাসে নাযিল হয়েছে সে মাসেরও মর্যাদা বৃদ্ধি হয়েছে, তার নাম হচ্ছে রমজান মাস। যে রাত্রিতে নাযিল হয়েছে সেই রাতেরও মর্যাদা বৃদ্ধি হয়েছে, নাম হচ্ছে লাইলাতুল কদর। যে কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করলে আর আল্লাহ কবুল করলেই প্রায় 84 বছরের আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুতরাং এই কোরআনের মর্যাদা অধিক। আপনারা অনেকে দেখেছেন যে বাসায় যখন আপনারা আপনাদের কাপড় দিয়ে কোরআনটাকে সুন্দর করে মুড়িয়ে রাখেন, এই কোরআনের গায়ের কাপড়টা যদি মাটিতে পড়ে যায় তখন আমরা কিন্তু এটাকে তুলে চুমা খাই, তাই না? কেন খাই? কারণ কোরআনের একটা মর্যাদা রয়েছে। সামান্য একটা কাপড়কেও আমরা কি করি? সম্মান করি। তেমনি ভাবে আমরা যদি পবিত্র কোরআনুল কারীমকে যদি আমার সন্তানের কাছে, আমার কাছে, আমার জীবনের কাছে একটা আঁকড়িয়ে ধরতে পারি, যদি এটাকে আমরা মেনে নিতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মাত হিসেবে রাসূলের কাছে একটা উম্মাত হিসেবে পরিচিতি লাভ করব। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা ক্লিয়ার করা লাগবে রুমে যাওয়ার জন্য। وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। আল্লাহ বলছেন, যদি কোনো মানুষ এই কোরআনুল কারীমের জিকির আজকার থেকে, কোরআনুল কারীম পাঠ করা থেকে বিরত থাকে, তাহলে আমি তার জন্য দুইটা ক্ষতির পথ বলে দিলাম। 1 নম্বর দুনিয়াতে, 2 নম্বর আখিরাতে। 1 নম্বর কি? তিনি বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তার জীবনে যে এত সুন্দর একটা জীবন, এই সুন্দর জীবনে যে সুন্দরময় জীবন, এই সুন্দরময় জীবনটা আমি আল্লাহ তার সংকোচন করে দেব। এখানে সে শান্তি খুঁজে পাবে না, এখানে শুধু পাবে হাহাকার, অশান্তি, যদি কোরআনুল কারীম থেকে বিরত থাকে। এবং তিনি বলছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীর। তিনি বলছেন যদি কোনো মানুষ এই কোরআনের জিকির থেকে বিরত
থাকে কিয়ামতের দিনে আমি আল্লাহ তার জন্য তার চোখটাকে অন্ধ করে উঠাবো, তার চোখটা হয়ে যাবে অন্ধ, এবং সে বলতে থাকবে কিয়ামতের দিনে আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষু পাচ্ছিলাম, আমি দুনিয়াতে তো দেখতে পেতাম গাছ গাছালি, মা বাবা ভাই বোন সবাইকে দেখতে পেতাম, তাহলে আজকে আমার চোখটা অন্ধ কেন? সেদিন আল্লাহ বলবে তুমি আমার কথাটাকে প্রখর অন্তরে অস্বীকার করেছে, তুমি কোরআনুল কারীমের মতো জিকির আজকার তুমি করো নাই। শুধু তাই নয়, আমাদের এই প্রাথমিক জীবনে যদি আমাদের কোনো ভাই কোনো বোন যদি অন্ধ হয়, তার জন্য বাড়িতে বা পরিবেশে কত বড় একটা অশান্তি, কত বড় একটা পেরেশানি, তাহলে বলেন এখানে নিজের আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন সবাই আছে, তাও একটা পেরেশানি। যদি কিয়ামতের দিনে আপনার সন্তান আমার যদি পরিবেশ পরিস্থিতি এমন হয় যে আমার চোখটা অন্ধ হয়ে গেছে, সেদিন তো পিতাও আপনাকে চিনবে না, মাও আপনাকে চিনবে না, সন্তানও চিনবে না, তাহলে আপনার পরিস্থিতি কেমন হবে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা যুখরুফ 43 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলেছেন ওয়ামান ইয়াশু আন যিকরির রাহমান ফাকাইতাহু শাইতান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলছেন যদি কোনো মানুষ ইসলামের কোরআনের জিকির আজকার থেকে যদি বিরত থাকে, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত থেকে বিরত থাকে, আমি আল্লাহ নিজেই ফাকাইতাহু শাইতান, আমি তাকে নিজেই শয়তান লাগাই দেই। আল্লাহ শয়তান লাগাই দেয়, ওই মানুষটার জন্য আল্লাহই শয়তান লাগাই দেয়। ফাহুয়া লাহু করিন, আর এই শয়তানটা হয় তার জন্য বন্ধু, তার হয় অভিভাবক, সহচর। এই বন্ধু এই সহচর যা বলবে ওই লোকটা ওই সন্তানটা তাই শুনবে। সুতরাং আমরা কোরআনুল কারীমের ছায়াতলে আসবো, কোরআনুল কারীমের উপরে আমল করব, এবং সন্তানকে কোরআন শিক্ষার যে মুহূর্তে আমরা এসেছি আমরা এটা বাস্তবায়ন করব। আমি খুশি হলাম তারা কোরআনুল কারীম শিখছে। দেখেন একটা বাচ্চা মাদ্রাসায় যখন আসে, আপনারা যে এসেছেন, আপনারা যে নিয়োগ করেছেন আমরা কোরআন সবক দেওয়ার জন্য যাচ্ছি, এতেও কিন্তু আপনাদের সওয়াব লিপিবদ্ধ করা হয়েছে। আপনারা এসেছেন, ফেরেশতারা আপনাদের জন্য রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আমার উস্তাদজি পড়াচ্ছিলেন একটা হাদিস, প্রথমেই করে দিয়েছিলেন যে যখন কোনো মানুষ ভালো কাজের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে বের হয়, এলেম অর্জনের জন্য বের হয়, তার জন্য রহমতের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, ডানা বিছিয়ে দেয়। বলছে হেদারু ফিল জাওয়াতিল মা, শুধু তাই নয়, আসমান জমিন তো আছেই, সবকিছু তার জন্য প্রশংসা করতে থাকে, এমনকি সমুদ্রের মাছেরাও তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা চাইবো আমাদের এই সন্তানগুলো যেন কোরআনমুখী, ইসলামমুখী এবং দিনদার পরহেজগার হিসেবে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমার এই স্বাগত বক্তব্যে আজকে এতটুকু আলোচনা করে আমার আলোচনার বিষয় শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।